বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ইন্ডিয়াতে না ছয় বিনোদন টিম ইন্ডিয়াতে এসে বলছে পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে নাই। তো ইন্ডিয়াতে আছি, ওইটা বাংলাদেশ, এইটা ইন্ডিয়া। মানে আসলে মানে খুবই ভালো লাগতেছে। এই জীবনের প্রথম ইন্ডিয়ার মাটিতে পা রাখলাম, যদিও কোনো পাসপোর্ট ভিসা আমরা কই নাই, এমনিতে এসে পড়ছি। দেখতে দেখতে অনেক প্রতীক্ষার পর আইসা পড়লাম আমাদের সেই এই ইন্ডিয়াতে। দেখেন ইন্ডিয়া একদম, আমরা ইন্ডিয়ার মাঝখানে আছি। তো ভয়ও কাজ করতেছে, ওই যে বিএসএফ এর ক্যাম্প দেখা যেতেছে, যে কোনো সময় আবার আইসা সেরা হাট লাগাই দিতে সমস্যা। আর যদি ইতনা কেন আয়েগা, তো আমরা কি বলেগা, তো খুব আমরা উঠটা দৌড় মারেগা। খুব ভয় লাগতেছে। দেখেন সবগুলা পাহাড় ইন্ডিয়াতে পড়ে গেছে। এই যে এটা ঝর্ণা, এটা ঝর্ণার পানি আসতেছে, ওদিকে একটা বড় ঝর্ণা আছে। হ্যাঁ, আসলে খুব চমৎকার একটা জায়গা দেখার মতো। দেখেন কত বড় বড় উঁচু উঁচু পাহাড়, এটা ঝর্ণার পানি। হ্যাঁ, যাও 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 যাও। আমি তো ভিজা গেলাম। বিদ্যুৎ কিছে, যাও পার করে দাও। আচ্ছা, বার করছি। হ্যাঁ, দেখেন এখন আমরা ইন্ডিয়াতে আছি। কোন যাইতো না ডন্ডে আবার মোদিজি কইব তোমারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে কেন ঢুকেগা। তো আমগর তো জব থাকতো না, ওটা ধরে দেওয়া উপায় থাকতো না। আমরা কইম যে হাম হেরা পলায় পলায় ঢুকেগা, তো এখন দৌড় মাইরা পলায়গা। তাছাড়া মনে করেন যে ইলিশ মাছ বর্তমানে ধীরা আপাতত আটকা উটকা আছে। এর আগে যদি আবার কই যে না খবরদার, এই ক্যাম্প দেখা যায় কিন্তু সাবধান। ওই ক্যাম্প দেখা যায় আমার পিছনে ক্যাম্প, একটু ইন্ডিয়া পানিতে ডুইয়েরি। সবচেয়ে ডর করতেছে কি জানুন, এই যে লগে যেটা লইছি কোনছে ওখান যদি কিন্তু সর্বনাশ। এই সাদা সাদা মোল্লা ডাকেরা কিন্তু ঠুস ঠুস করে মাইরা দেয়, সর্বনাশ। শেষমেশ অনেকটা সাহস লইছি যে ইন্ডিয়া মারিটা একটু পাড়াই থুই। আগে অবশ্যই সহজে অনেক ভিতরে যাওয়া যেত। ঝর্ণার যে উৎপত্তি, ঝর্ণা যে ওই পাহাড়ের উপর থেকে যে পড়তাছে, ওই জায়গায় যায় গোসল করা যেত, দেখা যেত, ভিডিও করা যেত। তো জানুনি তো দেশের অবস্থা ভালো না। হ্যাঁ, এই জন্য একটু সমস্যা হইতেছে এখন। এতটা সম্পর্ক ভালো নাই বিধায় এই জন্য এটা ক্রস করা কঠিন। তারপরেও আমরা ইন্ডিয়ার সীমানাটাতে যাওয়ার চেষ্টা করব। আপনারা থাকেন, দেখেন ওই কাটাতারটা পার হবো, ওখানে আমরা একটু ইন্ডিয়ার মাটিটা একটু ঠ্যাঙ্গোর মধ্যে সোয়াই লই নাকি গো আমিন। এই তো আইসা পড়ছি ইন্ডিয়াতে। তো আমগর শুনলাম বাংলাদেশের সেন্ট মার্টিন যাইতে বলে রেজিস্ট্রেশন করা লাগে, অথচ ইন্ডিয়াতে আয়া পড়লাম কোনো রেজিস্ট্রেশন পাসপোর্ট ভিসা ছাড়াই। এই যে ঝর্ণার কি সুন্দর পানি, হ্যাঁ কই থেকে আসছে। এই ঝর্ণাটা অনেক বড়, ওই ভিতরে। খুব ইচ্ছে ছিল ঝর্ণাটা দেখার লাগে, আসলেই দেখার সুযোগ নাই। এই দেখেন ইন্ডিয়াতে এই যে কাটাতারের বেড়া সীমান্তে, এগুলো সব দেখেন কি অবস্থা। আর এই দেখেন বাঙালিরা কিভাবে ঘুরতেছে ভিতরে। এরা যদিও আদিবাসী, ওরা যাইতে পারে সহজেই, ওদেরকে তেমন কিছু বলে না। কি একটা কীর্তি। হ্যাঁ, ওই যে আদিবাসীরা আমাদের বাঙালি ভাই ভাই ব্রাদাররা সবাই ভিতরে ঘুরতেছে, দেখা এদিকে। হ্যাঁ, এই দেখেন রাস্তার কি অবস্থা। এই আছে দেবুড়ি কেমনে রাস্তা তো। এটা কি সাপ ভাইয়া? রাসেল ভাইপা দাও দাও, ছোট ভাই কি কয় রাসেল ভাইপা। এই যে আইসা পড়ছে যে ইন্ডিয়ার সীমানা, ইন্ডিয়ার কাটাতার। কারেন্ট করে দেবো না কি হলাম আবার না। হ্যাঁ, এটা উঠুন যাবো না আপনি কোন দিক দিয়া? ওই নেই চুরি আর বাড়াইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ইন্ডিয়াতে না ছয় বিনোদন টিম ইন্ডিয়াতে আইসা পড়ছে, পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে নাই। আইসা পড়ছি ইন্ডিয়াতে ফাইনালি ইন্ডিয়ার মাটি ফালাইতেছি। যাক, আছি ইন্ডিয়াতে। ক্যামেরাম্যান তো আমাদের বাংলাদেশে, আমরা ইন্ডিয়াতে। এই যে দেখেন বাংলা ফাইনালি ইন্ডিয়া ডান। কিন্তু ওই আমগর আমগর আফা কই কোনো থইছে, আমগর আফার ইন্ডিয়া যে থইছে কোনো থইছে দেখছ দাও সে পাহাড় সারি পাশের মধ্যে আছে নাই। দেখেন আসলে কত আল্লাহ পাকের কত মানে অপরূপ সৃষ্টি, দেখেন কত সৌন্দর্য। হ্যাঁ, দেখেন ঝর্ণা আসতেছে, ওই পাহাড়ের ভিতর থেকে ঝর্ণা আসতেছে। কি সুন্দর পাহাড়ি এলাকা।
তো ইন্ডিয়াতে আছি, ওইটা বাংলাদেশ, এইটা ইন্ডিয়া। মানে আসলে মানে খুবই ভালো লাগতেছে। এই জীবনের প্রথম ইন্ডিয়ার মাটিতে পা রাখলাম, যদিও কোনো পাসপোর্ট ভিসা আমরা কই ইয়ে নাই, এমনিতে এসে পড়ছি। খুব ভালো লাগতেছে, গোসল করলে মনে ভালো লাগবো। কি সুন্দর পানি, এই নে ছবি তুলবো।